চলছে উইন্টার স্পেশাল। আজকে ভেজ মুগের ডাল একদম অনুষ্ঠান বাড়ির মতো, একবার খেলে মনে হবে বারে বারে খাই বন্ধুরা, চেয়ে চেয়ে খাই। হ্যাঁ, চেয়ে চেয়ে খাই। হ্যাঁ, একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ মুগের ডাল, লাজবাব মুগের ডাল একদম। বাহ, কি দারুণ লাগছে। আর বিভিন্ন রকমের সবজি দিয়ে কিন্তু আজকে বানানো হয়েছে। দিল খুশ হয়ে যাবে, একদম লাজবাব টেস্টি, সুপার 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 টেস্টি, একদম মনে রাখার মতো ডাল হয়েছে। মনে তো থেকেই যাবে যদি এইভাবে আপনারা একবার ডাল বানিয়ে খান, পরিবারের সকলকে খাওয়ান। দেখবেন সময়টা শীতের সময় অনেকই সুন্দর লাগবে, গরমা গরম ডাল ভাত। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে ভেজ ডাল। সেই ভেজ ডালটা এই শীতকালের সময় বিভিন্ন রকম সবজি দিয়ে একদম জমে যায় বন্ধু। আর বানাতে চলেছি একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন। সেটা একদম সহজ পদ্ধতিতে দেখাবো, সবাই বানাতে পারে। কিন্তু আমি কিভাবে বানাই আমরা দেখতে থাকুন। এর মধ্যে অনেক রকম টিক্স আছে, সেই টিক্সটা ফলো করলে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন হবে বন্ধুরা। একদম জমে যাবে গরম গরম ভাতের সঙ্গে একদম ভেজ ডাল। বন্ধুরা চলে আসুন, ঝপ হবে একদম। ভেজ ডালের জন্য আমরা সবজিগুলো দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা ঘরে থাকা সবজি দিয়ে আজকের একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল বানাতে চলেছি বন্ধুরা। হ্যাঁ, এই যে সবজিগুলো নিয়েছি, একটা ফুলকপি, এখন সিজনের ফুলকপি পাওয়া যাচ্ছে বন্ধুরা, বিনস, হ্যাঁ, আর মটরশুঁটি, গাজর, একটু কাঁচা লঙ্কা, টমেটো দুটো, একটা সবুজ ক্যাপসিকাম, একটা হচ্ছে হলুদ ক্যাপসিকাম, এগুলো আর ধনেপাতা, এগুলো আমরা দুজন মিলে কেটে কুটে সাইজ করে নেবো। বাহ, আর এই অনেক রকম সবজি আছে। এখন যে কোনো সবজি দিয়ে আপনারা বানাতে পারেন, ঘরে থাকা সবজি দিয়ে, ঘরে থাকা সবজি দিয়ে একদম হবে পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন। কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন বানাতে হলে কিছু জিনিস টিক্স আছে বন্ধুরা, সেই জিনিস দিলে তবে অনুষ্ঠান বাড়ির মতন হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন একদম। ফুলকপিটা কত নিয়েছি, খুব সুন্দর দেখাচ্ছে। আর বড় কিন্তু বেশ বড়। বাহ 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 বাহ। তার মানে আগে দাওয়ায় বেড়েছিল, এই দাওয়ায় মনে হচ্ছে একটু কমেছে। বাহ, আমার কাটতে ইচ্ছে করছে না। না না, কাটতে তো হবে, নাহলে আর ভেজ ডাল হবে কি করে? আমাদের কাজ বাড়ি কি করে চলবে এখন? মাঝখানে না, অত বড় ফুলকপি আমরা নেব না, হ্যাঁ, অর্ধেকটা নেবো। অনেকই দারুণ ফুলকপি, অর্ধেকটা যে কোনো অর্ধেকটা না, একদম মা একদম সমানই কেটেছে ফুলকপি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এইটা নাও, এইটা নাও, ঠিক আছে, এইটা নাও। বাপি একদম বলে দিয়েছে, এইটা নাও। আর বন্ধুরা এই সময় না সবজি কিনে আনলে বাড়িতে রেখে দিলে কোনো অসুবিধা হচ্ছে না, এইটা ভালো। চারিদিকে ঠান্ডা ঠান্ডা না, আর এই সময় কিন্তু ভেজ ডালটা বেশি ভালো লাগে। আর এই সময় তো এত রকম ভেজিটেবল পাওয়া যায়, তো অনেকই মজা। আর এই জিনিসটা কিন্তু সবাই খেতে পারবেন একদম, যেহেতু একদম নিরামিষ, একদম কোনো বন্ধুদের অসুবিধা হবে না। মা একদম সুন্দর সুন্দর করে ফুলকপি কেটে নিচ্ছে। জলে ফেলে দিচ্ছি কেটে।
আর এই ডাল খেতে নিশ্চয় বন্ধুরা অনেকে খুবই ভালোবাসেন। আমি একদম মানে সত্যি কথা বলছি, অনেক সময় আমি কারুকে জিজ্ঞেস করি দেখা হলে যে আপনার তাহলে সবথেকে ফেভারিট রেসিপি কী, তাই না? তো তারা অনেক সময় দেখি বেশিরভাগ মানুষজন বলে, কেন বলে যায় না, যে আমার ডালটা বেশ একদম এক নম্বর, ডাল ভাত হলে খুব ভালো লাগে। বাঙালির ডাল ভাত হচ্ছে প্রিয়। হ্যাঁ, হ্যাঁ। তো বন্ধুরা আপনাদের কাদের ডাল খুব পছন্দের, ডাল খেতে কারা কারা খুব ভালোবাসেন, ডাল হলেই শান্তি, কমেন্ট করে লিখে জানাতে পারেন কিন্তু কমেন্ট বক্সে। আমারও কিন্তু ডালটা খুব ভালো লাগে। ভাবি তোমার? আমার তো একদম প্রিয়। হ্যাঁ, আমি শ্বশুর বাড়ি গেলে হ্যাঁ, আমার আগে শাশুড়ি ডাল দিত হ্যাঁ, রান্না করে, আমার মাছ ভাতের দরকার নেই। হ্যাঁ। হ্যাঁ, আর খুব সুন্দর রান্না মা করে। তোমার কেমন লাগে? আমার এই ভেজ ডালটা হেভি লাগে। আচ্ছা, আমার মায়ের ভেজ ডালটা ভালো লাগে, এমনি ডালটা কিন্তু অত বেশি পছন্দ নয়। ওই দেখুন আমার টুকটুক করে মাথা নাচছে এখন, চাদর মুড়ি দিয়ে, ঠান্ডা না এখন আমাদের এখানে খুব। সবজি খেতে ভালো। আমার মা সবজি খেতে ভালোবাসে, ওই জন্য সবজি ডালটা ভালো পছন্দ করে আমার মা আবারে। আমার ভেজ ডালও ভালো লাগে, হ্যাঁ, এমনি ডালও। আমি ডালের দিকে এমনিতেই। হ্যাঁ, বন্ধুরা হ্যাঁ। এই সবুজ ক্যাপসিকামটা এবার কাটবো, হ্যাঁ। আর হলুদটা আমার কাটা হয়ে গেছে। হ্যাঁ, আর এই রকম আমি ছোট ছোট বোতামের মতন কেটেছি, কারণ ভেজ ডালে এই রকম ছোট ছোট দিলে তো ভালো লাগে। এবার আমি সবুজটা কাটছি। হুম, এই খোঁপ বুঝলি? দারুণ। আমার ক্যাপসিকাম খুব পছন্দের, ক্যাপসিকাম ভালো লাগে আমার। ক্যাপসিকাম হচ্ছে একটা ভালো সবজি, একটা দারুণ সবজি। হ্যাঁ, হ্যাঁ, এই সবজিটা না বলি বন্ধু, পাঞ্জাবিরা একদম এটা রুটির সাথে এত সুন্দর বানায়। আমি একটা পাঞ্জাবিদের বাড়ি একবার গিয়েছিলাম, এত সুন্দর এই সবজি বানিয়েছিল, কি বলবো বন্ধু, এই দিয়ে আমার এখনো মুখে লেগে আছে, সত্যিকার ঘটনায়। আর ওরা তরকা বানায় খুব সুন্দর। আর বন্ধুরা ভেজ ডালও বানায় এত সুন্দর, ওরা ভেজ ডাল বানায় কি বলবো বন্ধু, হ্যাঁ, খুব মুখে লেগে যায়। বন্ধুরা নিরামিষ কিন্তু। হ্যাঁ, অবশ্যই। এই ডাল তো সবার জন্যই। হ্যাঁ, আর বন্ধুরা কাজ বাড়িতে ভেজ ডাল হলে অনেক কিন্তু মজা হয়। আমি দেখেছি অনেকে ডাল দুবার করে চেয়ে খায়, অনেকে আবার বলে ডাল কোথায় গেল, ডাল নিয়ে আসে বলে 3বার করে চেয়ে খায়। হ্যাঁ, মানে যেখানে রিপিট হয় সেখানে কথা বলছে, রিপিট দেয়। মোটামুটি সব জায়গায় রিপিট হয়। হ্যাঁ, হ্যাঁ, এমন জায়গা নেই যে রিপিট হয় না। আর বন্ধুরা ডালের চোটে পড়ে অনেক সময় এমন হয় না, ডাল ভালোবাসে বলে অনেকে এত ডাল খেয়ে ফেলে যে তারপরে আর মাছ মাংস খেতেও পারে না, এরকম কাণ্ড হয়। আমার সঙ্গে হয়েছে। কম পড়ে যাবে না, কম কেন পড়বে, না, সেই জন্য না, অনেকে হচ্ছে কি মাছ মাংস ছেড়ে ডালটা বেশি করে খেয়ে ফেলে। হ্যাঁ, অনেকে হ্যাঁ, বিশেষ করে বয়স যাদের আছে না, তারা এই ভেজ ডাল হলে খুব খায়। আমি দেখি শুধু বয়স কেন, ছোটরাও খুব খায়। ভালো করে ধুয়ে এতে সবজিও পাচ্ছ, ডালও পাচ্ছ, সব পাচ্ছ। ব্যাস কাটিং কমপ্লিট, ফুলকপি কাটিং, এদিকে লঙ্কা মানে ক্যাপসিকাম আর কি, কাটিং কমপ্লিট। আর এদিকে আরও সবজি কাটিং চলবে। আর বন্ধুরা আমাদের তো নিজেদের আবার ডাল চাষ হয় মাঠে। হ্যাঁ, এবছরও অনেক ডাল হয়েছিল, মানে অন্য লোক চাষ করেছিল, কিন্তু তাও আমাদেরকে অনেক দিয়ে গিয়েছিল ডাল। হ্যাঁ, তো আজকে সেই ডালটা হচ্ছে আবি না, এটা হচ্ছে আমি পিকনিকে কিনেছিলাম। ও আচ্ছা, কেনা ডাল আজকে এই ডালটা ছিল। হ্যাঁ, সেই না, ডাল সত্যি দিয়ে কথা। বানাচ্ছি। ঠিক আছে, কোনো আমার অসুবিধা ঘরের ডালও এখন বাড়িতে আছে। হ্যাঁ, অসুবিধা নেই, দিয়ে বানাচ্ছি আর কেনা হয়েছিল সেই জন্য, সেটা ছিল না আরো। গাজরটা খুব বড়। বন্ধুরা দেখে অনেকে নিশ্চয়ই চিনতে পারছেন, এই সেই গাজর। সেই জন্যই আমরা তখন বলছিলাম যে ঘরে থাকা সবজি দিয়ে কিন্তু আপনারা বানাতে পারবেন ভেজ ডাল। মানে যে একদম যে অনেক কিছু সবজি কিনে আনতে হবে সবসময় তা কিন্তু নয়, বাড়িতে আছে তাই দিয়েই বানাতে পারবেন। এইটা কিন্তু সেইটা এখনো কিন্তু আছে, দেখুন। হ্যাঁ, সেই গাজর না, সেই গাজর, বোম্বাই গাজর। হ্যাঁ, এই দিয়ে একটা সুন্দর হালুয়া বানিয়েছিলাম আমরা কিন্তু। হ্যাঁ, গাজরের হালুয়া। শীত মানেই সবজি, শীত মানে অনেকই মজা, শীত মানে একদম সবজি, মানে কি বলবো, বাহারি সবজি সব বিভিন্ন রকম রংচঙের সবজি একদম সব সময় পাওয়া যায় তো হাতের কাছে, একদম উৎসব বলা যায়। হ্যাঁ, সব সময়। কিন্তু বন্ধুরা বিভিন্ন রকম সবজি দেখে মন ভালো হয়ে যায়, কোনটা নিই আর কোনটা না নিই। হ্যাঁ বন্ধুরা,
আর শীতকালে কিন্তু বিয়ে বাড়ি পরে আর সন্ধ্যাবেলায় ভেজ ডাল বানানো হয়। বেশিরভাগ বিয়ে বাড়িতে আমাদের এখানটা আমি দেখেছি, আর রাতের বেলা হয়তো ভাবি। একদম একদম। কিন্তু কি বলবো বন্ধুরা, কি আর বলবো, যে একদমই এই বছরে তো আমাদের বিয়ে বাড়ি পড়ছে না, কি জানি সব কি হলো। হ্যাঁ, তো কি করবো, আমরা বাধ্য ভেজ ডাল বানিয়ে নিচ্ছি বাড়িতে, বানিয়ে খাবো, কাজ বাড়ির মতোই হবে। কেন কাজ বাড়ি গিয়ে খাবো সেই অপেক্ষায় কতদিন আর থাকবো, আর কতদিন থাকবো, তাই না? বাড়িতে বানিয়ে খেয়ে নি ভেজ ডাল। হ্যাঁ, সব থেকে মজাদার বিষয় টমেটো। বন্ধুরা, কাজ বাড়ির টেস্ট বাড়িতেই পাবেন। দেখুন বন্ধুরা, আমি এই রকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। হ্যাঁ, আপনারা যেরকম সাইজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভেজ ডাল একটু ছোট ছোট রাখলে এটা বিমস, এটা বিমস। অনেক বন্ধুরা, হ্যাঁ, আমি অন্য এসিবি হ্যাঁ বিমস দিতে পারি না, হ্যাঁ সেই জন্য বলেছিলেন, হ্যাঁ, সেটা বড়বড়ি দিয়েছিলাম, পাওয়া যায়নি, কি করবো বন্ধুরা বলুন তো। হ্যাঁ, হ্যাঁ, এইবার দিয়েই আছে বন্ধুরা, মাত্র 30 টাকা কেজি। এই দেখুন, এই বিমস মাত্র 30 টাকা, সুন্দর টাটকা, একদম টাটকা। মানে এই বিমস মানে খুব সুন্দর বিমস। আমি দোকানে গিয়েছিলাম, দোকানদার একদম 30 টাকা করে দিল আমাকে। আমাদের মুদিখানা দোকানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মুদিখানা দোকানে, সে নিজে চাষ করেছে তো। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ওই জন্য সে দোকানেও রেখেছে। এখন মুদিখানা দোকানেও সবজি বিক্রি চলছে। দেখুন বন্ধুরা, কত সুবিধা আমাদের এখানটায়। কত খাবে। এই দেখুন, ভেজ ডাল হবে তো ভেজ ডাল, হ্যাঁ, বানানোর আগেই একদম মনে শান্তি শুরু হয়ে গেছে একদম। দেখুন কত সুন্দর মটরশুঁটি ছাড়ানো হচ্ছে। তবে কিন্তু বন্ধুরা, সত্যি কথা, মটরশুঁটিগুলো বুড়ো বলে মনে হচ্ছে না, কি বলো তো? হ্যাঁ, না না, বুড়ো আছে, ওই যে পেন্সিল, এটা হচ্ছে পেন্সিল, পেন্সিল মটরশুঁটি না, সব মিশিয়ে আছে। এটা ফ্রিজে ছিল আমাদের। হ্যাঁ হ্যাঁ, বাড়ি থাকা তো, ওই তো বাড়ি থাকা সবজিতে তো ভেজ ডাল হচ্ছে না। হ্যাঁ, ওই জন্য। তবে এতে কোনো অসুবিধা নেই, যারা কাঁচা খেলে মিষ্টি লাগে, এ পুষ্টাই করাই ভালোই হবে, খারাপ কি। একদিকে ভালো ভাবি, এরকম করাই ছাড়া দিলে কেউ খেয়ে নেবে না কিন্তু কাজ বাড়ি ছাড়াতে। হ্যাঁ, খাওয়া যাবে। হ্যাঁ, খাওয়া কেন যাবে না? না, মিষ্টি লাগলে বেশি খায় মানুষ। মিষ্টি, পেঁয়াজ মিষ্টি লাগে না, তাহলে পেঁয়াজ আর কাঁচা খায়, তাহলে ওলকপি মিষ্টি লাগে ছাড়াতে ছাড়াতে। না, আমাকে দিতে, আমি খাবো না। খেয়ে দেখো কচি, এটা কেমন বলো। খাওয়া তো যাচ্ছ, খাওয়া যাবে না। কয়েকটা যে বললাম না, ঠিক আছে মোটামুটি, মোটামুটি ঠিক আছে, ভালো। মিষ্টিটা একটু কম হয় আর কি। তবে সবজি গাছ থেকে বোটটা কিন্তু ভালো হয়েছে। আর এইটা চপারটা দারুণ, অবশ্যই ভালো। তবে চপার সবাই চালাতে পারবে না বন্ধুরা, মানে প্র্যাকটিস করতে হবে, যেটা সত্যিকার ঘটনা। কিন্তু উল্টোপাল্টা চালালে তার হাত কেটে ফেলবে। হ্যাঁ, আর আমি যেটা সত্যি করে, আমি 2-1 হাত কেটে ফেলেছি। ওই দেখুন সত্যি কথা দেখছেন বন্ধুরা। হ্যাঁ, ঠিকই তো। বলে কি করবো, বেকার। আর বন্ধুরা, হাত ঠেকে গেলেই না কেটে যাবে, ঠেকলেই কাটবে, আর কিছু লাগবে না, ঠেকে গেলেই কেটে যাবে। এমন কোন বন্ধু আছে যে হাত কাটেনি কমন করবে? হ্যাঁ, এই সবজি কাটতে কাটতে কোনোদিন হাত কাটেনি। হ্যাঁ, সবজি কাটতে কাটতে হাত কাটেনি, কমন করতে পারেন। আর কারা কারা কেটেছেন তাও কমেন্ট করতে পারেন। কারা দেখি জোরসে বন্ধুরা, হ্যাঁ, একদম সাহস করে লিখে জানান, সাহস করে বন্ধুরা। হ্যাঁ, কাজ করতে গেলে হবে, কিন্তু কেটেছেন একবারও, সেই সব বন্ধু কমেন্ট করতে পারেন। ছুরিতে হোক কিংবা বটিতে হলেও হবে। ভোট বেশি পড়ে। মা কেটেছে কোনোদিন? হ্যাঁ, শীতকালে হ্যাঁ, হাত একদম অসার। আমি কাটছি, দেখি না আমার আঙুল কেটে, বুঝতে পারিনি যে আঙুল কেটে যাচ্ছে, এত অসার ঠান্ডায় হয়ে গিয়েছিল। হয় হয়, যে কাজ করবে সেই ভুল করবে, যে কাজ করবে না সে ভুলও করবে না, ঠিকও করবে না। একটা বন্ধু কমন করে, হ্যাঁ, যে একবারও হাত কেটেছে, আর একটা বন্ধু আছে যে একবারও সবজি কাটতে হাত কাটে। যেটা সত্যি বন্ধুরা সেটাই লিখবেন, কোনো অসুবিধা নেই। কি সত্যি বলবো, কি আছে? হ্যাঁ, না, বটিতে যারা কেটেছেন তারাও বলতে পারেন যে ছুরিতেই কাটতে হবে কোনো নিয়ম নেই। বটিতেও হ্যাঁ, সবজি কাটতে আচ্ছা আচ্ছা, সেইটাই বলেছি। যেমন অনেকে দেখবেন এই দাড়ি ফেলতে ফেলতে এই কেটে যায়। হ্যাঁ, ও তো হয়,
কেটে যায় তো হ্যাঁ। ওই অত সেলুনওয়ালারা অত মানে তারাও তবুও কেটে দেয় আমি দেখেছি আমার বউবার কেটে দিয়েছি হ্যাঁ পয়সা নিয়ে কেটে দিচ্ছে হ্যাঁ পয়সা নিয়েও কেটে দিচ্ছে হ্যাঁ সে চুলও বাপি কাটতেছে আর এমনিও চামড়া ওকে দিচ্ছে আমি দেখলাম না ইচ্ছা করে না হয়ে যায় অনেক সময় কাজের মধ্যে দিয়ে ওইভাবে হয়ে যায় সেটা তো আমরা জানি হুম সেই বলে কি সে ইচ্ছা করে দিচ্ছে না না আমরা ইচ্ছা করে হাত কাটতে বাপি কিন্তু একটা কথা ঠিকই বলেছো যেমন অনেক সময় আমরা দেখেছি যে সাইকেল চালাতে গিয়ে পড়ে যায় আমি আবার ছোটবেলায় শুনেছিলাম বন্ধুরা এটা নিশ্চয়ই আপনারা অনেকে শুনেছেন অনেকেই বলে যে যে পড়েনি সে সাইকেল চালানো শেখেনি হ্যাঁ, যে সাইকেল জল চালাতে গেলে খাবে পড়তে হবে সাঁতার সে শিখবে না সাঁতার শিখবে না। হ্যাঁ আচ্ছা টমেটো একটাই দাও হুম হ্যাঁ একটা থাক এবার লঙ্কাগুলো কেটে নেবো আর আদাটাও কাটবো আমি লঙ্কা কি লঙ্কা না যাবি এই তো লম্বা লঙ্কা। বন্ধুরা আমি একটা কথা বলি আর মনে পড়লে এই লঙ্কা দেখে এই বন্ধুরা- মাঝখান দিয়ে চেলা করে দেবে শুধু হ্যাঁ আমি আদাটা কাটি আমাদের এখন না বন্ধুরা বাড়ি তৈরির কাজ চলছে আমাদের বাড়ি তৈরি হচ্ছে হ্যাঁ তো অনেকজন আমাদের মিস্ত্রি যারা লেগেছে আজকে কতজন লেগেছিল আজকে আর ছজন। আজকে 6 জন 5 জন 6 জন করে লাগছে মিস্ত্রি মোটামুটি তো তাদেরকে যা রেসিপির সঙ্গে দেওয়া হয়েছিল মুড়ি রেসিপি দেওয়া তো হয়েছিল যা হয়েছিল হ্যাঁ, আমি কি আর বলতে এইভাবে জানি? লঙ্কা দেওয়া হয়েছিল দেখে ভয় সরিয়ে লাগছে এই একবার এদিকে চোখ ওইদিকে যে লঙ্কা নিয়ে সরিয়ে দিচ্ছে খালি বাবা, আর কি করবো হ্যাঁ। লঙ্কা হ্যাঁ শুধু কাঁচা লঙ্কা খাবে বলছে হ্যাঁ হ্যাঁ এই দেখুন সাইজ কিন্তু দেখুন হ্যাঁ বড় দেখে বলে না 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 ঘাবড়ে গিয়েছে না, বড় না, দেখে না 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 যেই সময়ই হ্যাঁ এক কামড় খেয়েছে একজন হ্যাঁ। বলে না এই ঝাল নেই তো বাহ শান্তি মিডিয়াম হ্যাঁ আমার সেটা মনে পড়লো আজকের একদম ঘটনা সত্যি না ভাবি একদম আজকের ঘটনা আমিও বন্ধুরা কাঁচা লঙ্কা হুম মোটামুটি মিডিয়াম ঝাল খাই হ্যাঁ বেশি ঝাল হলে হুম হুম। একটা বড় কাঁচা লঙ্কা আমি খেতে পারি না হ্যাঁ বন্ধুরা আদাগুলো একদম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে আর বন্ধুরা এদিকে আমাদের কিন্তু ভেজ ডালের জন্য বিভিন্ন রকমের কালারফুল সব সবজি কাটিংও প্রায় কমপ্লিট প্রায় কেন সবই কমপ্লিট হয়ে গিয়েছে এখানটায় হ্যাঁ বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট আমরা কিন্তু রাখছি অনেক বন্ধুরা জানতে চাইছিলেন যে আমাদের ব্লগ চ্যানেলের নাম কি অনেক বন্ধুরা দেখতে চাইছিলেন আমাদের লাইফস্টাইল কেমন আমাদের বাড়ি সব কিছু কিন্তু এবারে আসবে এবারে বাড়িটাও আমরা কিন্তু দেখাবো একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি খুব শীঘ্রই আমাদের ব্লগ চ্যানেলে কিন্তু এবারে সেই ভিডিও একদম আসবে আর লাগাতার এবারে ব্লগ আসতে থাকবে তার কারণ আমাদের কিন্তু যে বাড়ি সেটা তৈরি করার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে হ্যাঁ অনেকজন মিস্ত্রি একদম লেগে পড়েছে আমাদের বাড়ি ক্রমশ চেঞ্জ হতে থাকছে লাগাতার প্রত্যেক দিন তাই না ভাবি হ্যাঁ আমাদের বাড়ি কিন্তু প্রত্যেক দিন আমি দেখছি চেঞ্জ হয়ে যাচ্ছে তাই কিন্তু আর দেরি করা যাবে না খুব মুশকিল কারণ আমার চোখের সামনে থেকেই বাড়ি কেমন ছিল আর কেমন কেমন হয়ে যাচ্ছে মানে ভালোর দিকে হচ্ছে হ্যাঁ বলে দিই আমাদের ব্লগ চ্যানেলের নাম বন্ধুরা আমাদের ব্লগ চ্যানেলের নাম হচ্ছে অপু ব্লগস অনেকে জানেন নিশ্চয়ই সেখানে সাবস্ক্রাইব করে নিয়েছেন আর যারা নতুন অবশ্যই কিন্তু সেখানটায় গিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন বলে দিই কী লিখলে আপনারা পাবেন কীভাবে সার্চ করবেন লিখতে পারেন লিখবেন APU স্পেস দেবেন ফের লিখবেন VLOGS তাহলে কিন্তু আমাদের ব্লগ চ্যানেলে আপনারা চলে যেতে পারবেন সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে একদম চটপট বেল বাটনটা কিন্তু বাজিয়ে রাখবেন আমাদের সব ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন ব্লগে খুব ভালো লাগবে বন্ধুরা আনতে চলে দিচ্ছি বন্ধুরা দেখুন একদম শীতের সন্ধ্যায় একদম ভেজ ডাল বানাতে চলেছি আর পুরো অনুষ্ঠান বাড়ির মতো দেখবেন বিভিন্ন রকম অনুষ্ঠান অনেক সময় সন্ধ্যাবেলায় হয় হ্যাঁ যেমন ধরুন বিয়ে বাড়ি হয় হ্যাঁ আরও অনেক কিছু হয় হ্যাঁ কি আর বলবো আমাদের এখানে অনেক রকম অনুষ্ঠান থাকে হ্যাঁ গৃহপ্রবেশ থাকে বিভিন্ন রকম থাকে আজকে সেই জন্য আমরা সন্ধ্যায় বানাচ্ছি দেখুন এবার এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি দেখুন আর ভেজ ডালটা বানাবো বন্ধুরা সম্পূর্ণ হ্যাঁ নিরামিষ হ্যাঁ যেহেতু একবার আগেই বলেছি সবাইয়ের জন্য বানাতে চলেছি হ্যাঁ আর ভেজ ডালটা হচ্ছে
সবাইয়ের প্রিয়। হ্যাঁ আর বন্ধুরা আমরা যেমনটা বললাম যে ভেজ ডাল ভাতের সঙ্গে ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, কিন্তু অনেক বন্ধুরা রুটির সঙ্গেও খেতে নিশ্চয়ই খুব পছন্দ করেন। আমি রুটির সঙ্গেও খেতে পছন্দ হ্যাঁ, আমার বাপি যেমন রুটি দিয়ে ভালো খায় ভেজ ডালটা। আমি রুটিতে খাই। হ্যাঁ বড় বাঁশ পাতা দেখো এটা। ভেজ ডাল হবে না, স্পেশাল বাঁশ পাতা কোথাকার মা নিয়ে এসছে মনে হয় সেই জন্যে। বন্ধুরা তেলটা তাজলে তারপরে কি করি আমরা দেখতে থাকবো, কিন্তু এর মধ্যে অনেক রকম ট্রিক্স আছে। ভেজ ডাল বললে শুধু ভেজ ডাল হলো না, কিন্তু সেই রকম কিন্তু মশলা দিতে হবে, Right. তবে নিরামিষ ভেজ ডাল 1 নম্বর হবে বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, নইলে ডাল বন্ধুরা মুখে না। যদি না লাগে তাহলে আর কি আর ভেজ ডাল হলো, আর না, কি না, কি না। ডাল আর হলো। আমি একবার, হুম এটা সত্য ঘটনা, হুম আমি একবার ডাল বানিয়েছিলাম। হুম আমার এই ডাল খেয়ে অনেক বন্ধু সত্য খেয়েছে আর কি। হুম। হ্যাঁ, খেয়ে বলছে যে আমার লাইফে এই প্রথম এত সুন্দর আমি ডাল খেয়েছি। হুম। অন্য কাজ বাড়িতে গিয়েছিল, খেয়ে এসে আমাকে বলছে তুমি একটা বানিয়েছিলে সেটা খেয়েছিলাম আর এটা আমার একদম মুখে লাগেনি। এ একদম সত্যি কথা বন্ধুরা, একদম সত্যি কথা। সত্য ঘটনা। হুম হ্যাঁ, হুম হুম হুম। হ্যাঁ, কি বলবো বন্ধুরা, আমি বললাম হতে পারে, ওটা ভগবানের দেওয়ার দান, আমি কিছু না, সব বন্ধুদের কৃপা। হ্যাঁ বন্ধুরা, তেলটা তেতে গেছে, এবার আমি এই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো অনেকই কালারফুল, বিউটিফুল। বাহ বন্ধুরা, বাড়িতে ডাল রান্না হচ্ছে বলে যে মজা কম হচ্ছে তা নয়, মজা কিন্তু অনেকই হচ্ছে। মজা কেননা থাকবে। হ্যাঁ, কেননা ডাল এমন জিনিস যা প্রায় প্রত্যেক দিনই ভাতের সঙ্গে খাওয়া যায়। ডাল এমনই জিনিস, কম খরচায় সেরা একটা জিনিস। আর যে কোনো দেখবেন হুম হোটেলে গেলে হুম যাই নাও না কেন বন্ধুরা, হুম ডাল। প্রথমে ডাল একটু দেবে আপনার পাতে। হ্যাঁ হ্যাঁ, ভাত খেলে আর কি। হ্যাঁ, ভাত খেলে। আর কাজ বাড়িতেও তাই। আর আজকে তো স্পেশাল হতেই হবে, চলছে একদম ভেজ ডাল। কত রকমের ভেজ আছে আমিও কিন্তু জানি না কত রকমের আছে। 1 2 3 4 5 6 7, হ্যাঁ 9 10 রকমের ভেজ আছে বলে মনে হ্যাঁ, হচ্ছে এখানে আমার। টমেটো আছে। এদিকে আছে, এদিকে আবার ধনে পাতা আছে। বন্ধুরা হুম ফুলকপি দিলে প্রথমে একটু ভেজে নিতে হবে সেই ডাল বানাতে গেলে। হ্যাঁ, সেই জন্য আমি এই ফুলকপিটা প্রথম আমি ভেজে নিচ্ছি। আর এই ফুলকপি ভাজা হচ্ছে, ফুলকপি কড়াই পড়তে না কি সুন্দর একটা সুন্দর সুগন্ধ আছে। ফুলকপির নিজস্ব একটা অনেক মজা আছে। একদম 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 ঠিক বলেছো তুমি। বন্ধুরা এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার দেখুন আমি এর মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আমার তো ফুলকপি ভাজাও খেতে অনেকই ভালো লাগে। আমি এমনিতে বন্ধুরা ডাল দিয়ে বাড়িতে ফুলকপি ভাজাও খাই। হ্যাঁ সত্যি সত্যি তো। সত্যি কিছু না। আমি মাকে তো বলি মাঝে মাঝে পিউলির ডাল আর ফুলকপি আলু ভাজা, আহ শান্তি শান্তি। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি এই বিনসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এবারে ভাজাবো বিনস। হুম, বন্ধুরা দেখুন বিনস দিয়ে দিয়েছি, এবার গাজর দিচ্ছি। দেখুন গাজর, দারুণ দারুণ। অনেক সুন্দর সুন্দর একটা সুগন্ধ আছে, আর দেখতেও এই ভালো লাগছে, মজা হলুদ হচ্ছে অনেক। ক্যাপসিকাম হ্যাঁ দিয়ে দিলাম, সবুজটাও দিয়ে দিলাম। হুম দেখুন, আর এই যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিল দানাগুলো দিয়ে দিচ্ছি। কি দারুণ দেখতে লাগে না? আজকে আমাদের চলছে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্পেশাল ভেজ ডাল রেসিপি। খেতে তো দারুণ লাগবেই, বানানো চলছে অনেকই মজা আসছে। আর কড়াইটা দেখে যে কেউ বলতে পারবে যে এটা কোন কাল চলছে। আমার বলার তো আর কোনো অপেক্ষা থাকবেই না। কত সুন্দর। বন্ধুরা দেখুন এবার সবজিগুলো আমি তুলে নিচ্ছি সব একসাথে। দেখুন এইভাবে যদি বানান না বন্ধুরা, ভেজ ডাল খুব সুন্দর হবে। বন্ধুরা এই সবজিগুলো খুব বেশি ভাজার কোনো দরকার নেই, খুব বেশি ভাজলে ভেজ ডাল অত সুন্দর হবে না। হ্যাঁ দেখুন, মানে পুরো যে কমপ্লিট খাওয়ার মতো ভেজে নিতে হবে একদম প্রথমে, না। খুব একবার কড়া করে সেটা না। না আচ্ছা আচ্ছা, অনেক রকম মানে ট্রিক্স আছে অনেকে কিন্তু। একদম লাল লাল করে ভেজে হ্যাঁ, নেয় হ্যাঁ, তো, হ্যাঁ, সেটা হ্যাঁ। নয়। হ্যাঁ 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 দেখুন একদম, এবার এটা মিক্স করে দেন
ফুলকপি আর সবজি কত ওয়ান্ডারফুল। সুন্দর হ্যাঁ দেখুন। মা ঠিক বলেছে, ওয়ান্ডারফুল, দেখুন সত্যি খুব বিউটিফুল। দেখুন। যারা সবজি খেতে ভালোবাসেন তার জন্য তো 1 নম্বর, আর যারা ডাল খেতে ভালোবাসেন তাদের জন্য একদম সুপার হিট। বন্ধুরা সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, দেখুন অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দেখুন এই যে কাজু আছে, কাজুটা ভেজে নেবো। হ্যাঁ এই দেখুন, আমরা গরম জল করে নিচ্ছি হাঁড়িতে। এটা ফুটবে একটু পরে, এখন সবে দেওয়া হলো। বন্ধুরা ভেজ ডাল বানানোর জন্য এটা অবশ্যই দেওয়ার দরকার। এর নাম হচ্ছে হিং। এটা দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো মুদিখানা দোকানে পাওয়া যায়, দিলে তবে অসাধারণ লাগবে। আর একটু সাহা জিরায় দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ এটা যে কোনো মুদিখানা দোকানে পাওয়া যায় বন্ধুরা। আর হ্যাঁ। এটা হচ্ছে শুকনো লঙ্কা। হ্যাঁ দেখুন এটাও আমি দিয়ে দিচ্ছি দেখুন। আর 3টে ছোটো এলাচ, জয়িত্রী একটুখানি, দারুচিনি আর একটা বড় এলাচ। হ্যাঁ এটা দিলে হ্যাঁ ভেজ ডাল খুব সুন্দর হবে। বন্ধুরা, আর সুন্দর তো এর মধ্যে হবেই, 2টো তেজপাতা। কিন্তু সুন্দর হওয়ার আগে বন্ধুরা এটা দেওয়ার পরে আস্তে আস্তে করে সুগন্ধ আসতে শুরু করেছে। আমার মনে হয় একটু বাড়বে এটা। দেখুন বন্ধুরা এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো বন্ধু। এবার দেখুন এই ডাল, হ্যাঁ ডালটা হুম এটা হচ্ছে সোনামুখ। হ্যাঁ হুম। সোনামুখ নিলে কি হবে, খুব সুন্দর টেস্ট হয়। হ্যাঁ আচ্ছা, আর আমাদের বাড়ির ডালটাও সোনামুখের ডাল। আচ্ছা, আমরা কি ডালটা না ধুয়ে দিলাম ভাবি? ডাল না ধুলে হবে, কোনো আচ্ছা অসুবিধা আচ্ছা, নেই। না সেটা আমি বলে দিলাম, বড় বন্ধু হলে বড় জিজ্ঞেস করবে। অনুষ্ঠান বাড়ি দেখবেন হ্যাঁ ডাল রাইট, ঠিক ধুয়ে দেয় না। ঠিক, হ্যাঁ, এটাও ঠিক কিন্তু ডাল ধুয়ে দিলে কি হবে, হ্যাঁ। ডালের যে একটা রাইট। সুগন্ধ একটা ফ্লেভার থাকে হুম, হুম, হুম। তার একদম কাটা হয়ে যায় বন্ধু। ভেজ ডাল রান্না করা ডালটা হ্যাঁ দেওয়ার আগে একটু হ্যাঁ। তুলোয় পাজরে একটু ঝেড়ে Right, নেবেন। right. হ্যাঁ আমরা পরিষ্কার করে নিয়েছি, হুম, হুম। ঝেড়ে এর পাউডারটা একদম ঝেড়ে নিয়েছি। আর এই ডাল ভেজে অনেকে জলে দেয়, ওর টেস্ট কমে যায়। আমরা রিসার্চ করে দেখেছি। হ্যাঁ। হ্যাঁ তো বন্ধুরা দেখলেন যে ভেজ ডাল কেন কাজ বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে অতটা সুন্দর হয়, তার মানে বিভিন্ন রকম ট্রিক্স কিন্তু থাকে। এবার এটাকে আমি হ্যাঁ, ভেজে নেবো। দেখুন আমি সেই জন্য তো বাবুকে জিজ্ঞেস যতক্ষণ না করলাম। এদের দিকে সেন্ট বেরোবে ততক্ষণ আমি ভাজতেই থাকবো। আর এটা হাত চালাতে হবে, হ্যাঁ বন্ধ করলে হবে না, তাহলে দেখবেন ডাল একটু পুড়ে পুড়ে যাবে। দেখুন আমার তো বন্ধুরা মুগ ডাল ভাজা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ মুগ ডাল খুব ফেভারিট জিনিস একদম। দেখুন হুম, এবার ডাল থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। একদম, একদম। হ্যাঁ দেখুন খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার এটা মধ্যে আমরা কি দিই শুধু দেখতে থাকুন। হ্যাঁ, মুগ ডাল এত সুন্দরভাবে তো কাজ বাড়িতে বানানো হয়। দাও, জল দাও। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ। আর ভেজ ডালে সবসময় দেখছেন এইরকম গরম জল দেওয়ার চেষ্টা করুন। গরম জল, গরম জল, এটাও টিক্স। হ্যাঁ এটাকে এবার আমরা ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন ডালটা সিদ্ধ হয়ে এসছে, এই দেখুন কত সুন্দর দেখছেন। গরম জল দিলে এই রকম চট জলদি সিদ্ধ হয়ে যায়। আর কি সুন্দর ফুটছে না? হ্যাঁ আর এদের দিকে খুব সুন্দর একটা সেন্ট। ও বাবা, মুগের ডাল, এবার সেই এর জন্য তো মধ্যে কাজ বাড়িতে করা হয় মা, মুগের এবার এর ডাল। মধ্যে দেখুন হ্যাঁ, কি দিচ্ছি দেখুন, এই যে ভেজে রাখা হুম। সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন। কত রকমের, কি সুন্দর। হ্যাঁ, আর এর মধ্যে আর একটু হুম, এই দেখুন হ্যাঁ টমেটো। বন্ধুরা, টমেটোটা হ্যাঁ, আপনার সিদ্ধ হয়ে গেলে ডাল তারপরে দেবেন। হুম হুম হুম, কত রকমের টিক্স না বাপি, ধাপে ধাপে একটা একটা বলে বলে দিচ্ছে সব একদম। আর এই যে কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা যে যেরকম খাবেন সে সেরকম দেবেন। বন্ধুরা, এই সমস্ত সবজির মধ্যে আপনার কোন সবজিটা ফেভারিট লিখে জানাতে পারেন কমেন্ট করে। দেখছেন হুম কত সুন্দর। আর এই যে কুচি কুচি হুম, আদা কুচি এটাও দিয়ে দিলাম। কুচি কুচি আদা কুচি, একদম ঝিরি ঝিরি। খুব দেখুন সুন্দর কিন্তু। মুখের মধ্যে পড়বে ভেজ ডালে, খুব সুন্দর ভালো লাগবে ভালো লাগবে। বন্ধুরা। হ্যাঁ। কি বলবো বন্ধু। আর এই যে হুম, কাজু ওহ, ভেজে রাখা দিয়ে দিলাম। ডাল হবে তো এরকম হবে, হ্যাঁ দেখতেও ভালো লাগবে, সুন্দর সুগন্ধ আসবে, শান্তি একদম। দেখছেন?
আর খেতেও টেস্টি হবে। এইভাবে এবার এর মধ্যে হ্যাঁ অল্প একটু সামান্য, বন্ধুরা আমি বলি শুনুন, হ্যাঁ একদম সামান্য হলুদ দেবেন, সামান্য সামান্য সামান্য, হ্যাঁ হ্যাঁ হলুদ বেশি দিতে যাবেন না মুগের ডালে। হ্যাঁ। হ্যাঁ একদম সামান্য, দেখছেন হলুদ দিয়ে দিয়েছি। আর নুনটা যে যার আন্দাজ মতো দিতে হবে, কম বেশি করে দিতে হবে নুনটা। আর বন্ধুরা আমাদের জমিতে তো এমনিতে চাষ হয় মুগের ডাল, যখন মুগ করাই হবে না তখন আমরা এই দেখুন। দেখাবো। হ্যাঁ খুব ভালো লাগবে দেখবেন। এখনো ডাল চাষ হচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ কি চাষ বলে তো? কড়াই খেসারি কড়াই। হ্যাঁ আর একটু এই যে ধনে হুম হুম দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে একটু আমি হালকা গরম জল দেব এর মধ্যে। হুম হুম দেখছেন দেখছেন, এটা কিন্তু গরম জল বন্ধুরা, হুম। ঠান্ডা জল কেউ দিতে যাবেন না। মানে যতবারই আপনারা যখন যখন ইউজ হ্যাঁ, করবেন হাঁটু সব দিয়ে গরম দাও, জল। হাঁটু দিয়ে যাও, হ্যাঁ সবটুকু দিয়ে দাও। ভেজ ডাল হচ্ছে না, দেখুন এই দেখুন, দেখছেন সত্যি দারুণ। দেখুন। হ্যাঁ ডাল এমন হতে হবে একবার খেলে যেন আরেকবার চেয়ে খা, দেখুন তবেই তো আসল ডাল। দেখুন চলছে আজকে আমাদের একদম উইন্টার স্পেশাল অনুষ্ঠান বাড়ির মতো ভেজ মুগের ডাল একবার খেলে হবে মনে হবে বারে বারে খাই। হ্যাঁ 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 একদম। বন্ধুরা অল্প একটু আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে খুব সুন্দর হয় বন্ধুরা। যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন, কিন্তু দিলে তবে অসাধারণ হবে। হ্যাঁ আর এর মধ্যে এবার দেখুন বন্ধুরা অল্প একটু ঘি আমি দেবো, এই দেখুন ঘি দিলে খুব সুন্দর হবে বন্ধুরা। ডাল থেকে কিন্তু অসাধারণ একটা সুন্দর অসাধারণ। সুগন্ধ আসছে, কিন্তু দারুণ হেবি ঘি সুন্দর দিয়ে আসছে। দিলাম, হুম আর এই যে ধনে পাতা কুচি এটা আমি দিয়ে দিচ্ছি বন্ধু, ধনিয়া পাত্তা ধনে পাতা। খুব এখন সুন্দর। হাতের কাছে সব সময় পাওয়া যাচ্ছে এটা। হুম আর অল্প একটু এর মধ্যে এবার আলাদাভাবে একটু জিরে গুঁড়ো লাস্টে দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ এই দেখুন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, এটা হাতে তৈরি না? হ্যাঁ হাতে তৈরি, এগুলো দিয়ে দিতে হবে বন্ধুরা। হুম হুম হ্যাঁ আর গরম মশলা বাহ এটা দিতে হবে বন্ধুরা। হুম হুম দিলে তবে খুব সুন্দর হবে। এই দেখুন হ্যাঁ এটাও আমার হাতে তৈরি গরম মশলা। এর একটা আলাদাই একটা মানে মানে কি বলো সুন্দর সুগন্ধ, অন্য রকমের একটা। একদম 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 অরিজিনাল হ্যাঁ হ্যাঁ ফ্লেভার নিয়ে আসবে বন্ধুরা। হুম হুম দেখুন এবার একটু আমি নেড়ে দিচ্ছি। হুম দেখুন এবার এটা আমি 3 মিনিট চাপা দিয়ে দেবো, তারপরে আমি এটাকে নামিয়ে দেবো। বন্ধুরা হয়ে গেছে দেখুন, এবার এটাকে আমরা দেখুন একদম রেডি, একদম অসাধারণ একটা মানে উহ, কি বলো বলবো মুগ ডালের বন্ধু? যেটা মজা, হ্যাঁ। ভেজ মুগের ডাল অনুষ্ঠান বাড়ির মতো, সেটা কিন্তু একদম একদম দেখছেন একদম বোঝাই যাচ্ছে। একদম সুন্দর জমে সুগন্ধ গেছে আসছে। বন্ধুরা। আর এই রকম হুম। আমি একটু গাঢ় গাঢ় রেখেছি। হুম। হ্যাঁ ভেজ ডালটা এই রকম হওয়া চাই। হ্যাঁ 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 এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা ঢেলে নিচ্ছে। অনেকই সুন্দর। একদম সুন্দর মানে আজকে আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ মুগের ডাল। বাহ খুবই সুন্দর। মটরশুঁটি, আবারে গাজর, টমেটো, আরো কত কি, ও ফুলকপি, বাহ 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 বাহ, কাজু, কাজু গোটা কাজু পড়েছে একদম। ওহ অনেকই সুন্দর, আর গরমা গরম একদম। আর ফুলকপি তো রয়েছে। থাক থাক আর দিতে হবে না মা। হ্যাঁ ধীরে ধীরে খাও, আস্তে খুব আস্তে গরম খাই। ধোঁয়া উঠছে একদম। মা শুরু করে তো মা, বাপি একটু খাবে না কেন, তুমি তোমরা কাজু চালাও। খাও না? কাজু না 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 তোমরা চালাও। আচ্ছা অসাধারণ।
মানে যারা ডাল খেতে ভালোবাসেন তার জন্য একদম এক নম্বর। ফুলকপি একদম কি সুন্দর। আমার মনে হচ্ছে আমি বাড়িতে নয়, হ্যাঁ? কোনো অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি। রাইট, এইভাবে নিতে হবে। আর নিয়ে দিল খুশ হয়ে যাবে। একদম লাজবাব টেস্টি, সুপার 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 টেস্টি একদম। মনে রাখার মতো ডাল হয়েছে। মনে তো থেকেই যাবে যদি এইভাবে আপনারা একবার ডাল বানিয়ে খান, পরিবারের সকলকে খাওয়ান, দেখবেন সময়টা শীতের সময় অনেকই সুন্দর লাগবে গরমা গরম ডাল ভাত। এমনিতেই কিন্তু বন্ধুরা আমরা এখন বিশেষ করে রাতের দিকে কিন্তু ভাত খাই না, কিন্তু আজকে ভাত খাচ্ছি। তার কারণ বাড়িতে নয়, আজকে আমরা অনুষ্ঠান বাড়িতেই খাচ্ছি বলে মনে করছি, সেই জন্য কিন্তু ভাত দিয়ে দেখুন আজকে কিন্তু ডাল খাচ্ছি, মানে ডাল ভাত। আর এটা কিন্তু ছোটোভাবে মনে করার কোনো কারণ নেই, ডাল ভাতের মধ্যেও কিন্তু অনেক অনেক মজা আছে। আমি তো বিশেষ করে কাজবাড়িতে গেলে কিন্তু যদি ভালো হয়, হ্যাঁ নিশ্চয়ই ভালো হয়, কেননা কাজবাড়ির ডাল ভাত তার মজাই আলাদা। আমি কিন্তু দুবার করে চেয়ে খাই, আমার মাও কিন্তু খায়। যদিও আমার মা বলতে ভেজ ডালটা হলে খায় আর কি, এমনি ডাল হলে কিন্তু আমার মা আবার সবসময় নেয় না, কারণ আমার মার ভেজ ডালটা বেশি পছন্দ। ভেজ ডাল হলে খাবে দুবার নিয়ে। কবে অনুষ্ঠান বাড়ি পড়বে তাই বলে এই ডাল খাওয়াবে না? এখন ইচ্ছে করলেই হ্যাঁ হ্যাঁ, ভেজ ডাল খাওয়া হয়। ইচ্ছা করলে হ্যাঁ। বাড়িতে নিতে পারবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডালের যে মজা। এমনিতেই ডাল ভাত এই কথাটা যেন মুখে লেগেই থাকে, আর ছোট থেকে বড় থেকে বয়স্ক এ কিন্তু সবাই খেতে পারবেন। খুব ভালো একটা বিষয়। আর শীতের এক সুন্দর সন্ধ্যায় আমরা কিন্তু জমিয়ে ডাল ভাতের মজা কিন্তু নিচ্ছি। এটা রুটির সাথেও ভালো। রাইট, বা কিন্তু ঠিক বলছে, হ্যাঁ। রুটির সঙ্গে বা পরাটার সঙ্গেও কেউ কিন্তু বাড়িতে গরমা গরম ভেজ ডাল বানিয়ে এই খেতে ডালটা পারে। কিন্তু খুব পাতলাও নয় আর খুব গাঢ়ও নয়, আমরা মিডিয়াম রেখেছি। হুম। হ্যাঁ, হেভি হয়েছে, হেভি। আর যেহেতু বিভিন্ন রকমের সবজি আছে, খুব ভালো লাগছে। আপনারা আপনাদের পছন্দের সবজি দিয়ে কিন্তু বানাতে পারবেন। যদি কেউ কোনো সবজি না খান তাহলে নাও দিতে পারেন, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই ভেজ ডাল কিন্তু অনেকই মজাদার একটি রেসিপি। দেখুন না, এখানে আবার ক্যাপসিকাম দেওয়া হয়েছে, মটরশুঁটি, দেখছেন এখানে গাজর আর অনেক কিছু। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সে থেকে 5 টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে ভেজ ডাল বানিয়ে খেতে থাকুন বাড়িতেই।